আচ্ছা, যদি আপনি আধার কার্ড হোল্ডার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওর আপডেট আপনার জন্য। আপনার আধার কার্ড অবশ্যই আছে, আধার কার্ড আপডেট, ডকুমেন্ট আপডেট, নির্দিষ্ট তারিখ কিন্তু আর কয়েকদিন বাকি। সেই তারিখ পেরিয়ে গেলে আধার কার্ডের বিভিন্ন সুবিধা থেকে কিন্তু আপনি বঞ্চিত হতে পারেন। আধার কার্ডটা ইনঅ্যাক্টিভ করে দিতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং এমনই কিন্তু খবর রয়েছে এই মুহূর্তে। এবং বলে রাখি, আধার কার্ড একটা এমন ডকুমেন্ট যে ডকুমেন্টের সঙ্গে আপনার অন্যান্য বিভিন্ন স্কিমের লিঙ্ক রয়েছে। আধার কার্ডের সঙ্গে ডিবিটি লিঙ্ক, ব্যাংক লিঙ্ক, প্যান কার্ড লিঙ্ক, রেশন কার্ড লিঙ্ক, ভোটার কার্ড লিঙ্ক, বিভিন্ন ডকুমেন্ট আপনার কিন্তু লিঙ্ক অলরেডি হয়ে গেছে। এবং এই আধার কার্ডটা এতটাই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হয়ে গেছে এখন, যে জমির দলিলের সঙ্গে এবং অবশ্যই সোনার উপর কিনলেও আগামীতে হয়তো সেটাও লিঙ্ক করাতে হবে, এমনই মনে করা হচ্ছে। তো আধার কার্ড এতটাই জরুরি ডকুমেন্ট হয়ে গেছে, যাকে সে কথা আপনারা জানেন সেটা কতটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আধার কার্ড। তো এই আধার কার্ডটাকে ডকুমেন্ট আপডেট করতে হবে, দুটো ডকুমেন্টের সঙ্গে আপনি আপডেট করাবেন অনলাইনের মাধ্যমে ঘরে বসে। এবং এই আপডেট প্রক্রিয়াটা কিন্তু অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ, কয়েক মিনিটের কাজ, একদম সামান্য কয়েক মিনিটের কাজ, একটু সময় নষ্ট হবে আপনার, কিন্তু আপনার আধার কার্ডটার কিন্তু সুবিধা আপনি পেয়ে যাবেন। এবং আধার কার্ডের দেখুন, আধার কার্ড হচ্ছে একটা ইউনিক নাম্বার, যে নাম্বারটার সঙ্গে আপনার সমস্ত ডিটেলস থাকছে, ফিঙ্গারপ্রিন্ট, চোখের রেটিনা থেকে শুরু করে আপনার যাবতীয় রেকর্ড কিন্তু থাকছে সেই আধার কার্ডে। ঠিক আছে, তো কি কি ডকুমেন্ট আপলোড করবেন, কিভাবে করবেন, এবং 14 ডিসেম্বর লাস্ট ডেট, আগামী 14 তারিখ, এই যে ডিসেম্বর মাস চলছে, এই মাসের 14 তারিখ লাস্ট ডেট। এই ডেটের মধ্যে আপনি আধার কার্ডটাকে ডকুমেন্ট আপডেট করে নেবেন। চলুন দেখে নেই, আমি দেখাবো এই ভিডিওতে কিভাবে আপনি আধার কার্ডের সঙ্গে দুটো ডকুমেন্টকে আপডেট করাবেন। তাহলে আধার কার্ডটা আপনার কিন্তু রিনিউয়াল হয়ে যাবে এক কথায়। ঠিক আছে, অটো রিনিউয়াল যেটা সিস্টেম থাকে সেটা অটো নয়, এটা ম্যানুয়ালি আপনারা করাতে হবে ডকুমেন্ট আপডেটের মাধ্যমে। দেখুন আমি দেখাচ্ছি, মন দিয়ে দেখবেন। আর হ্যাঁ, ভিডিওর ইনফরমেশন যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওর নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে ক্লিক করে দিন এবং আমাদের পরিবারের সদস্য হয়ে যান। একেবারে সিম্পল প্রসেস আমি দেখাবো কিভাবে আপনি আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করবেন। আপনার বাড়ি থেকে খুব কাছে কোথায় রয়েছে আধার সেন্টার, আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট uidi.gov.in ওয়েবসাইটটা ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ইন্টারফেসটা এরকম আসবে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের অপশন থাকবে। আপনি যে ভাষাটা আপনার পছন্দ করবেন সেই ভাষায় আপনি ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটা আপনার সামনে ওপেন হবে। ঠিক আছে, এবার এখানে যখন ওপেন হবে, এখানে বিভিন্ন ব্যানার শো হবে, স্লাইড শো হবে। এবার ব্যানারগুলো আপনি চেঞ্জ করে দেখবেন মাই আধার, এই যে ব্যানারটা, এই ব্যানারের উপরে একবার ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ এরকম ভাবে ওপেন হবে, ওয়েলকাম টু মাই আধার। এবং এখানে আপনি নিচে দিকে যাবেন, ডকুমেন্ট আপডেট প্রথমে রয়েছে, এবং দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/12/2024। আপনারা এই যে লেখাটা ডকুমেন্ট আপডেট, এখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপলোড ডকুমেন্টস ইন সাপোর্ট অফ আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস। আপনার আইডেন্টিটি এবং আপনার অ্যাড্রেস প্রুফ হিসেবে দুটো ডকুমেন্ট দেবেন। একটা ডকুমেন্ট আইডেন্টিটির জন্য, আর একটা ডকুমেন্ট আপনার অ্যাড্রেস প্রুফ, অর্থাৎ আপনি যে জায়গার স্থায়ী বাসিন্দা সেই বাসিন্দার প্রমাণ হিসেবে একটা ডকুমেন্ট দেবেন। এবং এটা কিন্তু একদম ফ্রি রয়েছে এই মুহূর্তে। আগামী 14 তারিখ, কয়েকদিন বাকি আর 14 তারিখ। ঠিক আছে, আজকে মাত্র 4 তারিখ, আগামী কয়েকদিন পরেই কিন্তু 14 তারিখ, লাস্ট ডেট খুব কাছেই চলে এসছে। এই 14 তারিখের মধ্যে যদি আপনি করেন তাহলে ফ্রি, একদম 1 টাকাও লাগবে না, ফ্রিতে। এবং পরবর্তী সময় সেটা টাকাও লাগতে পারে, যেহেতু এই মুহূর্তে ফ্রি চলছে, অর্থাৎ আগামীতে টাকা দিয়ে আপনার করতে হবে। সেহেতু এই মুহূর্তে আপনি করে নিন, না হলে আধার কার্ডের বিভিন্ন পরিষেবা থেকে আপনি বঞ্চিত হতে পারেন। ইউআইডিআই কর্তৃপক্ষ কিন্তু স্টেপ নিতে পারে, ইচ্ছে করলেই আপনার আধার কার্ডে কোনো রকম স্টেপ নিতে পারে, সেহেতু আপনি অবশ্যই এটা করে নেবেন। দেখুন এখানে ক্লিক টু সাবমিট বলে একটা অপশন রয়েছে নিচের দিকে, আপনারা জাস্ট এই অপশনে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে ঠিক এরকম ভাবে লগ ইন করার জন্য। আর হ্যাঁ, একটা কথা বলে রেখি আপনাদেরকে, সেটা হচ্ছে আপনি মোবাইল দিয়ে যদি এটা করতে চান তাহলে মোবাইলের ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন, ক্রোম ব্রাউজারের মাধ্যমে এই কাজগুলো করবেন। এবং সেই ব্রাউজারের উপরে 3 ডট অপশনে গিয়ে আপনার সেই ক্রোম ব্রাউজারটাকে ডেস্কটপ মোড অন করে নেবেন, তাহলে কম্পিউটার স্ক্রিনের মতোই কিন্তু আপনার মোবাইলে ফুল স্ক্রিনে ওপেন হবে ওয়েবসাইটটা। এবার এখানে আধার কার্ড নাম্বার, যে আধার কার্ড নাম্বারে আপনি ডকুমেন্ট আপডেট করবেন সেই আধার কার্ড নাম্বারটা এখানে বসাবেন, এবং এই ক্যাপচা করে যা থাকবে এখানে বসাবেন। বসিয়ে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন লোডিং হচ্ছে, লোডিং হয়ে আপনার এখানে আধার কার্ডের ছবিটা ছোট্ট করে লগ ইন এখানে অপশানে, এখানে আপনার লগোটা চলে আসবে, তার মানে আপনার প্রোফাইলটা লগ ইন হয়ে গেছে। এবার আপনি আবার
আবার এই ডকুমেন্ট আপডেট অপশনে আপনি যেটা পাবেন এখানে এই অপশনে গিয়ে আবার একবার ক্লিক করবেন। করার পর পরবর্তী পেজ এরকম আসবে, এবার নেক্সট অপশনে ক্লিক করবেন, আবার নেক্সট অপশন আসবে, আবার নেক্সটে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে প্লিজ ভেরিফাই ইওর ডেমোগ্রাফিক ডিটেলস, আপনার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস এগুলো চলে আসবে অটোমেটিকলি। আপনি এগুলো মিলিয়ে দেখে নেবেন, ভেরিফাই করবেন যে হ্যাঁ ঠিক আছে কিনা। সবকিছু ঠিক থাকলে নিচের দিকে যাবেন এবং নিচের দিকে এই জায়গায় আপনারা একবার ক্লিক করবেন, আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাবভ ডিটেলস আর কারেক্ট, অর্থাৎ আমি দেখেছি এই উপরে ডিটেলসগুলো আমার এবং সেগুলো সঠিক, সেটা অবশ্যই ক্লিক করে দেবেন। দিয়ে আপনি নেক্সট অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে এসআর এর নাম্বার একটা ইস্যু হবে উপরে এবং 3টি স্টেপ থাকবে। ভেরিফাই যেহেতু হয়ে গেছে, এবার কিন্তু আপলোডের সেকশন এখানে ওপেন হবে এবং এরপরে সাবমিট করে দেবেন, বাস হয়ে যাবে। তো এখানে দেখুন আসল বিষয় যে কোন কোন ডকুমেন্ট লাগবে। আপনার গাইডলাইন রয়েছে, দেখুন ডকুমেন্ট আপলোড করার নিয়ম রয়েছে। নিয়মটা কি? ডকুমেন্ট সাইজ শুড বি লেস দ্যান 2 MB, 2 MBর মধ্যে হতে হবে, ঠিক আছে। এবং সাপোর্টেড ফাইল ফরম্যাট জেপিজি, পিএনজি এবং পিডিএফ। তো এটা হচ্ছে নিয়ম। এরপরে নিচের দিকে যাবেন, দেখুন প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি। আপনার আইডেন্টিটির জন্য আপনি একটা ডকুমেন্ট এখান থেকে চুজ করবেন, এখানে ক্লিক করবেন। বিভিন্ন ডকুমেন্ট থাকবে, ড্রাইভিং লাইসেন্স, কিষাণ ফটো পাসবুক, ঠিক আছে, জব কার্ড, প্যান কার্ড, ঠিক আছে। এবার ST/SC কাস্ট সার্টিফিকেট, ওবিসি কাস্ট সার্টিফিকেট, রেশন কার্ড সবার থাকে, ভোটার আইডি কার্ড সবার থাকে, সেহেতু আপনি এখান থেকে ভোটার কার্ডটা চুজ করতে পারেন। ভোটার কার্ড চুজ করার পর ওকে ক্লিক করবেন। এরপর নিচের এই অপশনে এই যে এরো একটা চিহ্ন রয়েছে, এই চিহ্নতে ক্লিক করে অর্থাৎ ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট এখানে ক্লিক করে আপনি আপনার যে ডকুমেন্টটা এখান থেকে চুজ করবেন সেই ডকুমেন্টটা আপনার ফাইলে কোথায় রেখেছেন এখানে ক্লিক করে আপনি চুজ করে নেবেন। এটা আপলোড এখান থেকে সুন্দর করে আপলোড হয়ে যাবে এবং সবুজ হয়ে যাবে দাগটা, ঠিক আছে। এটা হয়ে যাবে। এরপর নিচের দিকে যাবেন। এবার দেখুন এখানে অ্যাড্রেস প্রুফ, আপনি যে জায়গায় থাকেন স্থায়ী বাসিন্দা তার প্রমাণ হিসেবে একটা ডকুমেন্ট দেবেন। এখানে ক্লিক করবেন, বিভিন্ন ডকুমেন্টের নাম চলে আসবে, বিভিন্ন ডকুমেন্ট। এখানে রেশন কার্ড রয়েছে, এখানে আপনি চাইলে কিন্তু আপনার যে ST/SC ওবিসি কাস্ট সার্টিফিকেট সেটাও দিতে পারেন। এখানে কিন্তু অবশ্যই বলে রাখি আপনার ভোটার আইডেন্টিটি কার্ডও দিতে পারেন। এখানে আপনি জলের বিল দিতে পারেন, ঠিক আছে। এখানে টেলিফোন বিল দিতে পারেন। তো ভোটার আইডি কার্ড আপনি থাকলে আপনার অবশ্যই এটা ক্লিক করবেন, করে এখানে ওকে করবেন। ওকে করে সেম ভাবে কিন্তু এখান থেকে আপলোড করবেন, করে এখানে ক্লিক করে আপনি নেক্সট করে সাবমিট করে দেবেন একদম ফ্রিতে, কোনো টাকা লাগবে না। এখান থেকে আপনি নেক্সট করে পরবর্তী সাবমিট অপশনে গিয়ে ফাইনালি কিন্তু সাবমিটটা করে দেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে ডকুমেন্ট আপডেট, ঠিক আছে। ডকুমেন্ট আপডেট এইভাবে হয়ে যাবে। আধার কার্ডটা কিন্তু আবার আপনার রিনিউয়াল হয়ে যাবে এবং পরবর্তীতে আধার কার্ড স্মুথ কাজ করবে। সমস্ত কাজ আধার কার্ডের আপনি নিশ্চিন্তে কোনো সমস্যা ছাড়াই কিন্তু করতে পারবেন, ঠিক আছে। এবং এটা কাদের করতে হবে? এই যে ডকুমেন্ট আপডেট সবার কি করতে হবে? আমার করতে হবে, আপনার করতে হবে, বাড়ির যদি 2 বছরের বাচ্চা থাকে তারও করতে হবে না, একদমই না। এর জন্য নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, অর্থাৎ যাদের আধার কার্ড বানানো হয়েছে 10 বছর কিংবা তার বেশি হয়েছে এই আপডেটটা কিন্তু তারাই একমাত্র করবে। যদি আপনার আধার কার্ড বানিয়েছেন আপনার 2 বছর হয়েছে, 1 বছর হয়েছে, 6 মাস হয়েছে, আপনার এই কাজটা আপনার করতে হবে না। এই ডকুমেন্ট আপডেট আপনার জন্য নয় তাহলে, ঠিক আছে। এবার আপনি মনে করে ভেবে দেখুন যে আপনি কত বছর আগে করেছেন আধার কার্ড বানিয়েছেন। যদি 10 বছর হয়ে যায় আধার কার্ড বানিয়েছেন তাহলে আপনার এই কাজটা করতে হবে, ঠিক আছে। এবং আপনি ধরুন আপনি এটা করতে পারছেন না, একা করতে পারছেন না, তাহলে কি করবেন? এই ডকুমেন্ট আপডেট আপনি মোবাইলে করতে পারছেন না কিংবা আপনি বুঝতে পারছেন না, আপনার এই অনলাইনের অভিজ্ঞতা কম, সেহেতু আপনি কিভাবে আপনি কোথায় যাবেন? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন যে রয়েছে ইসরো, সেই ইসরোর পক্ষ থেকে একটা ওয়েবসাইট, একটা পোর্টাল চালু করা হয়েছে কিছুদিন আগে, ভুবন নামে করা হয়েছে। আপনারা এই ওয়েবসাইটের লিঙ্ক, এই পোর্টালের লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন। আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করব, আপনারা টেলিগ্রামে গেলে আমাদের পেয়ে যাবেন। এবং টেলিগ্রামের লিঙ্ক আমি এই ভিডিও নিচে ডেসক্রিপশনে দেবো, সেখানে ক্লিক করে যুক্ত থাকবেন, তাহলে লিঙ্কগুলো কিন্তু আমি সেখানে দেবো, আপনি পেয়ে যাবেন। তো এই ওয়েবসাইটে দেখুন এখানে সার্চ বাই পিন কোড অপশন, এখানে ক্লিক করবেন। এই জায়গায় গিয়ে আপনি আপনার পিন কোডটা বসাবেন, ঠিক আছে। পিনকোড বসিয়ে আপনি যখনই সার্চ করবেন সঙ্গে সঙ্গে আপনার এলাকার পিনকোড ভিত্তিক কাছাকাছি যেখানে আধার সেন্টার আছে সেই আধার সেন্টারের ঠিকানা সব কিছু চলে আসবে। এবার এখান থেকে ঠিকানা দেখে নেবেন, তারপর সেই ঠিকানায় চলে যাবেন, আপনি এই কাজটা করে নিতে পারবেন, ঠিক আছে। তো আশা করি ভিডিওর আপডেটটা আপনাদের অনেক হেল্প করবে। যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কোথাও কোনো রকম ডাউট থাকলে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।